আমরা দুজনে মিলে কখন থেকে বসেছি বল? প্রায় 3টে থেকে এখন 5:15 বাজে। এবার ঘড়ি দেখতে হয় না, করতে গেলে ঘড়ি দেখতে হয়। হ্যাঁ, প্রচুর গল্প করলাম আর দুটো ফ্লেভারের চা খেলাম। এবং আমিও চা ভালোবাসি, ও চা ভালোবাসে। হ্যাঁ, বন্ধু হয়েছি, কিছু তো মিল থাকবেই। তো চাগুলো খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম। আর ও চায়ের সঙ্গে ওরা একটা বিস্কিট দেয় লম্বা লম্বা, সেটাও দেখতে খুব সুন্দর, খেতেও খুব সুন্দর। আর তারপরে এবার আমাদের এবার যাবো কেন, আমার একটু সোসাইটিতে কাজ আছে আর ওরও তো। আমরা ভেবেই রেখেছিলাম যে, কারণ কি ছোট গল্পের মতো, ছোট গল্প লেন্দি হয়ে গেলে সেটা ভাল লাগবে না। ছোট গল্পটা ছোট থাকলে আবার 1 বছর পরে আমরা দেখা করব। কিন্তু এবারে কন্ডিশন হচ্ছে গুরগাঁও যেতে হবে। এবারে আমি বলেছি তোকে গুরগাঁও আসতে হবে এবং সেখানে এসে আমরা অনেক 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 গল্প করব। তোর এক্সপিরিয়েন্স একটু বল আজকে। খুবই ভালো। তুমি চলে যাচ্ছ কেন ট্রেন থেকে? তাই ভাবছি তুই একাই থাক। না, তো অবভিয়াসলি জলিদির সাথে দেখা করা সবসময় ভীষণ রিফ্রেশিং। অনেক পজিটিভ এনার্জি পাই জলিদির থেকে। আর খুব ভালো লাগে প্রত্যেক বছরই। আবার মানে এই জন্য আমি নিজে কন্ট্যাক্ট করি জলদিকে, যে জলদি চলো একটু দেখা করি, হোক তার কিছু কম সময়ের জন্য, কিন্তু তবু একজন আরেকজনের সাথে থাকা, গল্প করা খুবই ভালো লাগে। আর ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড ফর আওয়ার নেক্সট মিটিং মেবি ইন গুরগাঁও। তো এটা তো বটে। আর আমি সবাইকে বলবো যে যাদেরই এইরকম দূরের বন্ধু আছে, হয়তো সবসময় দেখা হয় না, বছরে একবারই দেখা হয়, কিন্তু বছরে একবার হলেও দেখা করো। আরেকটা জিনিস, যখন আমাদের দেখা হয় না, আমরা কিন্তু কখনো মনে হয় না যে আমাদের এতদিন পরপর দেখা হচ্ছে। আমার যেন মনে এই তো বাস, মানে কনভারসেশনটা আমরা ওখান থেকে তুলে নিয়ে আগে বেরিয়ে যাই। মানে কখনো আমাদের এটা মনে হয় না যে দূরত্বের জন্য বা বয়স যদিও আমাদের খুব বেশি ডিফারেন্স, তাও অনেক, যাই হোক না কেন, বয়সটা বলো না বলে তো কখনই এরকম মনে হয় না যে আমরা যেন অনেকদিন আমাদের দেখা হয়নি। তো আমার সবসময় মনে হয় যেন সারাক্ষণই দুজনের সাথে, হ্যাঁ মাঝে মাঝে আমাদের ফোনে কথা হয় একটু আধটু সময়ের জন্য হলেও, সেটাও যে খুব রেগুলার বেসিস তাও নয়, কিন্তু সেটাও কম। কিন্তু এই বন্ধুত্বটা আমরা কিন্তু ক্যারি করছি। হ্যাঁ, আমরা কখনোই ভাবছি না যে না আমরা ছেড়ে যাব একে অপরকে, অভিযোগ করব, নালিশ করব, কিন্তু বন্ধুত্বটা রেখে যাব। নিশ্চয়ই। আর জলের মধ্যে মানুষের সাথে বন্ধুত্ব না করলে পারা যায় না। থ্যাংক ইউ। আমার একটা প্রাপ্তি হয়েছে আজকে, ওটাও দেখাই। তো আমার একটা সুন্দর ব্যাগ পাওনা হয়েছে জলের থেকে। তো আমার সবচেয়ে বড় পাওনা হচ্ছে জলিদির সান্নিধ্য। না, আমার একটা ছোট্ট বোনের সঙ্গে দেখা করতে আসছে। আর আমি না যখনই কোথাও যাই কিছু নিয়ে রাখি আমার কাছে, কারণ আমি লোকাল না, কিছু হয় আমার হাতের জিনিস, না হলে আমি কোথাও থেকে এনেছি সেই জিনিসটা আমার দিতে খুব ভালো লাগে, সেইটাই। আর তোর সান্নিধ্য আমার খুব ভালো লাগে, খুব পজিটিভ এনার্জি পাই, সেই জন্যই না আসা, সেই জন্যই না আমার বন্ধুত্ব। এবং আমি একবার ওদের বাড়ি গেছিলাম, ওদের বাড়িটাও খুব সুন্দর। আর ওর ছেলে মেয়ে দুটোকে তখন বেশ ছোট ছোট ছিল। মেয়ে ছিল তখন এখানে? হ্যাঁ ছিল, সে অনেক দিন আগে। এবং ওরা এমন করে এসে আমার সঙ্গে মিশেছিল, কথা বলেছিল, মনেই হয়নি যে আমি ওদের সঙ্গে সেদিন প্রথম মিলছি। আমি সেটাই বলছিলাম যে তোর ছেলে মেয়ে দুটোও খুব ভালো মানুষ হয়েছে, আর ওর হাজব্যান্ডও খুব ভালো। সব মিলিয়ে আমরা একটা ভালো দিয়ে আজকে শেষ করছি, তাই তো? ওকে, চলো টাটা, বাই।